হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বিন্দাস আছি, কিন্তু শরীরটা অনেকটাই খারাপ। মন দিয়ে আর কি বিন্দাস আছি। আমাদের এখানে এত বড় করে সরস্বতী পুজো হয়, তবুও সরস্বতী পুজোতে একটুকু এনজয় করতে পারিনি। সরস্বতী পুজোর পরেই আমার এক ভাইয়ের পৈতে ছিল। তো পৈতেতে আমরা চলে এসেছি। এখানে একটা রিচুয়ালস ছিল যে তার গুরুজনকে চোখে একটা কাজল পরাতে হবে, কিন্তু কাজল পরাতে গিয়ে ভাইয়ের সাথে একটা ছোটখাটো স্ক্যাম হয়ে গেছিল। যাই হোক, এখানে ভালোভাবে পৈতেটা আমরা এনজয় করছিলাম, দেখছিলাম। পুরো বিয়ের মতনই সমস্ত কিছু রিচুয়ালস এখানে করতে হয়, মানে ছোটখাটো একটা বিয়েই বলা যায়। আমি তো সেখানে মানে খুব মজা করবার জন্য গেছিলাম। সবাই আশা করেছিল আমি হয়তো ওখানে গিয়ে খুব মজা করবো, কারণ কি আমি মজা করতে খুব ভালোবাসি। কিন্তু আমাকে এক কোণে বসেই থাকতে হয়েছিল। আমার এত জ্বর, এত সর্দি কাশি, কি বলবো। তো যাই হোক, ভাইটাকে কিন্তু বর সেজে খুব ভালোই লাগছে, মানে বরের পোশাক পরে খুব ভালোই লাগছিল। ও যখন মুকুটটা পরেছে ওর খুব লজ্জা লেগে গেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ওর এখানে সমস্ত কাজ করার পরে ব্রাহ্মণ দেখছিলাম এখানে সমস্ত আবির দিয়ে কি সব করছিল। তো ওকে পাঠিয়েছিল মেনলি চুল কাটানোর জন্য, কারণ কি সন্ন্যাসের সময় তো চুলটা কাটতে হয়, ন্যাড়া হতে হয়, সেটা তো সবাই জানো। তো ও ওইদিকে চুল কাটতে গেছিল। এখানে একটা মজার ব্যাপার ছিল, যেটা কিনা আমি আগে জানতাম না, আজকেই জানলাম। যে চুল শুধু ন্যাড়া করলেই হয় না, এখানে নাকি কানও ফুটো করতে হয়। ওর কানও ফুটো করেছিল। তো দেখো এখানে ডেকোরেশনটা দেখে নাও। প্রথমেই এখানে ফুলের একটা গেট করেছিল, আর পাশেই আমার ভাইয়ের একটা ফটো দিয়ে বেশ ভালো একটা পোস্টার করে লাগিয়েছিল যে ওর যে পৈতেটা হচ্ছে। কথা বলতে বলতে দুপুর হয়ে গেছিল, তার জন্য আমি লাঞ্চে চলেছিলাম। কিন্তু আমার এতটা শরীর খারাপ লাগছিল যে আমি লাঞ্চও সেরকম ভাবে করতে পারিনি। একটা তরকারি দিয়ে জাস্ট 2-4টে ভাত খেয়ে উঠে এসেছি। আমার খুব গা গোলাচ্ছিল। তো এসে দেখি কি ভাইয়ের এখানে সন্ন্যাস বেশ নেওয়া হয়ে গেছে, আর এখানে যজ্ঞ হচ্ছে। যজ্ঞের আগুনটা এত সুন্দর উঠছিল যে কি বলবো। আমি সমস্ত রিচুয়ালস গুলো ভেবেছিলাম যে ক্যামেরা বন্দি করবো, যেহেতু আমি একটা ছোটখাটো ব্লগার। ভাইয়ের এই দিনটা স্মৃতি হিসেবে ব্লগে ছেড়ে রাখবো, কিন্তু হলো না। আমার মানে সময়ই দিতে পারিনি। আমার এতটাই শরীর খারাপ লাগছিল, একটু আধটু